আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রাণের ভাইরা, রমজানুল মুবারকের মাস আমাদের সামনে একদম এসে পড়েছে। আর বেশি বাকি নেই, আর কয়েকটা দিন বাকি আছে। আমি এখন আপনাদের সামনে এই মাসের আল্লাহ তাআলা কি সম্মান রেখেছেন, কি মর্যাদা রেখেছেন, কি গুরুত্ব রেখেছেন আল্লাহ তাআলা, সেই সম্পর্কে কিছু বর্ণনা করব। আল্লাহ তাবারক তাআলা এই মাসের রমজানুল মুবারকের মাসকে আল্লাহ তাআলা খুব সম্মান দিয়েছে। সেই সম্মানটা যদি আমরা জানতে চাই, তো কোরআনে কারীম থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন। এই আল্লাহর কোরআন, এর থেকে আমি আয়াত পড়ে দিচ্ছি, আপনাদের সামনে। এই আয়াত 185 নম্বর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাবারক তাআলা এই মাসে, এই রমজানুল মুবারকের মাসে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। তো রমজানুল মুবারকের মাসকে আমরা যদি দেখতে চাই, এর এতটুকুই জিনিস, এতটুকুই এই কোরআনে কারীম আল্লাহ তাআলা কোরআনে কারীম এই রমজানুল মুবারকের মাসে অবতীর্ণ করেছেন, এইটাই আমাদের জন্য যথেষ্ট রমজান মাসের সম্মান দেখতে গেলে। রমজানের সম্মান আল্লাহ তাবারক তাআলা এত রেখেছে কি এই মাসে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীম নাযিল করলেন, অন্য কোনো মাসে করেননি। তো এতটুকু যথেষ্ট আমাদের জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা এই মাসে নাযিল করেছে। আরও যদি আমরা দেখতে চাই যে কোরআনে কারীম আল্লাহ তাবারক তাআলা এই মাস, কোরআনে কারীম ছাড়া হাদিসে পাক থেকে যদি দেখতে চাই, তো আমরা বুঝতে পারি আল্লাহ তাবারক তাআলা এই মাসকে কত সম্মান দিয়েছে। বুখারী শরীফ 1856 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। বুখারী শরীফ আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুখারী শরীফ, আল্লাহর নবীর হাদিস, ভালো করে দেখে নেন কাছ থেকে। বুখারী শরীফ 1856 নম্বর হাদিস থেকে আমি আপনাদের বলবো। হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এই হাদিসটা আমি পড়ে দিচ্ছি। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال الصيام جنة فلا يرفث ولا يجهل فإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجل الصيام من أجل الصيام لي وأنا أجزي به। এখানে আমাদের উলামা এটা উজজাও পড়েছেন। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, কি আল্লাহ তাবারক তাআলা এই মাসের একটা নেকি যদি কেউ করে, অন্য মাসে এই নেকির পরিমাণটা বেড়ে যাবে। 10টা নেকি যদি অন্য মাসে করে, এই মাসে একটা নেকি অন্য মাসে 10টা নেকির সমতুল্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, কোরআনে কারীম থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা এই মাসে কোরআন অবতীর্ণ করেছে। তো এই মাসের সম্মানের জন্য কোরআন নাজিল করাটাই যথেষ্ট। বুখারী শরীফ হাদিস 1856 নম্বর হাদিস থেকে আমরা পেলাম আল্লাহ তাআলার নবীর হাদিস, যে এই মাসের একটা নেকি অন্য মাসে 10টা নেকির সমতুল্য হবে। এটা যদি আমরা আরেকটু ভালো করে জানতে চাই বিস্তারিতভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের মাসের শেষ তারিখে 29 তারিখে, এরপরে রমজান মাস হবে, এই তারিখে সাহাবীদের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিয়েছেন।
বিস্তারিতভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বুঝিয়েছেন। এই হাদিসটি সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। ইমামে বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন। তাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন। এলো তোমাদের উপর এমন একটা মাস এসেছে, অনেক বড় মাস, আজিমুন মুবারাকুন বরকতপূর্ণ মাস। কদ আদাল্লাকুম তোমাদের উপর ছায়া হয়ে গেছে। যেমন মানুষ রোদ্দুরে চলে আর উপর থেকে যদি মেঘ আসে তা ছামা পড়ে যায়, ওই রকম এই রমজান মাস তোমাদের উপর এসে ছায়া হয়ে গিয়েছে। পুরো মাস এই রমজানের রহমতের ছায়ায় তোমরা থাকবে। বরকত মুবারাকুন, এই বরকতটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা নিজেই করে দিয়েছেন। এই রমজান মাস এমন একটি মাস, এর আমালের পরিমাণ কম, সওয়াবের পরিমাণ বেশি। প্রথম নম্বর কি আমরা জানতে পারি? শাহরুন ফিহি লাইলাতুন হিয়া খায়রুন আলফা শাহরিন। এই মাসে একটা এমন রাত আছে, সেই মাসে যদি কেউ ইবাদত করে অন্য 1000 মাসের ইবাদতের সমতুল্য হবে। তো আমালের পরিমাণ কম হলো, একটা রাত মানুষ ইবাদত করলো, আর সেই ইবাদতের সব এত পেল অন্য মাসে 1000 মাস ইবাদত করলে মানুষ যে সব পাবে, সে সব এই রমজান মাসে একটি রাতে ইবাদত করার পরিবর্তে পেয়ে যাবে। তো বরকতের প্রথম মানেটা আমরা বুঝতে পারলাম কি আল্লাহ তাআলা এক রাতের ইবাদতের সব 1000 রাতের সব দিয়ে দেয়। এলো রমজানের প্রথম বরকত। রমজানের দ্বিতীয় বরকত আমরা জানতে পারি এই হাদিস থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া জাআলা সিয়ামাহু ফরিদা। আল্লাহ তাআলা এই মাসের রোজাকে ফরজ করেছেন। আর যদি কেউ এই মাসের একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করা সে সওয়াব পাবে। তো রমজানের একটা রোজা যদি আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করা সে সওয়াব পাবে। রমজানের দ্বিতীয় রোজা যদি সে আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। রমজানের তৃতীয় রোজা যদি আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। মোট কথা হলো, রমজানের প্রতিটা রোজার পরিবর্তে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব সে পাবে। ও জাআলা কিয়ামাহু তাতাব্বু, রমজানের তারাবিকে আল্লাহ তাআলা নফল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যদি কেউ নফল ইবাদত করে, সে অন্য মাসে ফরজ ইবাদত করার সওয়াব পাবে। আর যদি এই মাসে একটা ফরজ আদায় করে, তো বোঝা কি গেল, সে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। তো আমি যে কথা প্রথমে বলেছি, রমজান মাসের সম্মান এত, আমালের পরিমাণ কম হবে, সওয়াবের পরিমাণ বেশি হবে। তো নফল ইবাদত করলো, তার পরিমাণ বেড়ে গেল, সে ফরজ হয়ে গেল। আর অন্য মাসে একটা ফরজ, এই মাসে যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। এই হলো রমজান মাসের দ্বিতীয় বরকত। রমজান মাসের তৃতীয় বরকত, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কামান আদ্দা ফরিজাতান ফিমা সাওয়া। যদি কোনো মানুষ এই মাসে নফল ইবাদত করে, সে যেন অন্য মাসের ফরজ আদায় করলো। ওমান আদ্দা ফরিজাতান ফিহি কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া। যদি কোনো মানুষ সেই মাসে একটা ফরজ আদায় করে, সে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। এটা হলো রমজানের তৃতীয় বরকত। রমজানের চতুর্থ বরকত, শাহরু সওয়াব ও সওয়াব ইসাব ইলাল জান্নাহ। এই মাসে সবর করতে হবে, আর সবর করার প্রতিফল সে কী পাবে? সবর তাকে জান্নাতে নিয়ে যাবে। এই রমজানের এই হলো চতুর্থ বরকত। রমজানের 5 নম্বর বরকত হচ্ছে এই শাহরুল মুওয়াসাত। এই মাসে একে অপরের দুঃখ দুর্দশার দিকে খেয়াল রাখতে হবে, এটা আল্লাহর হাবিব বলেছেন। নাম্বার 6, ইজাফু ফিহি রিজকুল মুমিন। আল্লাহ তাবারক তাআলা এই মাসে মুমিনের রিজক বাড়িয়ে দেয়।
আর সেটা আমরা প্রকাশ্য দেখতে পাই। ইফতারের সময় আল্লাহ তাআলা এত খাদ্য দেয়, মানুষ খেয়ে শেষ করতে পারে না, শুধু ইফতারের সময়। নম্বর 7, আউয়ালুহু রহমা, এই রমজানের প্রথম 10 দিন মানুষের জন্য রহমত হয়ে এসেছে। আওসাতুহু মাগফিরা, রমজানের দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা মানুষের জন্য মাগফিরাত করে দিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলা মাগফিরাত করে দেবে। ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আর রমজানের তৃতীয় 10 দিন আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নাম থেকে নাজাত দেবে। এই হলো রমজানের 7 নম্বর বরকত। রমজানের 8 নম্বর বরকত, মান খাফফাফা আন মামলুকিহি গুফিরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে মানুষ এই মাসে নিজের মাতাহাতে রোজাদার কর্মচারীদের উপর রোজার জন্য কাজের চাপ কম করে দেবে, তার প্রতিফল 3টাই পাবে সে। প্রথম সে কী পাবে? আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করে দেবে। দ্বিতীয় সে কী পাবে? আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাজাত দেবে। এই দুটো জিনিস সে পেল। ওই ময়দান, ওই জাহান্নাম, যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দেবে। আবু তালেব জাহান্নামে দিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা তাকে। সে নবীকে দুনিয়ায় ভালোবাসত, কিন্তু ঈমান আনেনি, ওই অবস্থায় মৃত্যু হয়েছে। তো নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা আবু তালেবের আগুনের 2টো জুতো পরিয়ে দেবে। সব থেকে নিম্ন শ্রেণীর শাস্তি এই নবীর সম্মানার্থে। কিন্তু সেই আগুনের জুতোর কারণে আবু তালেবের মাথার ঘি টকবক 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 করে ফুটতে থাকবে। আমার প্রাণের ভাইরা, কি সব থেকে নিম্ন শ্রেণীর আযাবের অবস্থা যদি এই হয়, তো পুরো জাহান্নামের যখন আযাব আসবে তখন মানুষ কি করে সহ্য করবে? সেই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ওই মানুষকে নাজাত দেবে যে দুনিয়ায় রোজাদার কর্মচারীর রোজার জন্য কাজের চাপ কম করে দেবে। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করে দেবে আর এই জাহান্নাম থেকে তাকে নাজাত দেবে। এই হলো রমজানের 8 নম্বর বরকত। রমজানের 9 নম্বর বরকত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় যদি কোনো মানুষ রোজাদারের পানি পান করায়, সেই কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আমার হাউজ কাউসার থেকে তাকে পানি পান করাবে। আর সেই পানি পান করাবার জন্য তার এমন অবস্থা হবে যে জান্নাতে যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। ওই ময়দান, যে ময়দানে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ, তামাম মানবকুলের শ্রেষ্ঠ শিরোমণি, তার থেকে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন। সেই আদম আলাইহিস সালাম কিয়ামতের ভয়ে আল্লাহ তাআলার সামনে ইয়াকুলু রব্বি নাফসি নাফসি, খোদার ভয়ে ভীতু হয়ে আদম আলাইহিস সালাম বলবে, নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, যে মূসা কালিমুল্লাহ দুনিয়ায় আল্লাহ তাআলা তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, সেই মূসা আলাইহিস সালামের অবস্থা এমন হবে কিয়ামতের ময়দানে সে নাফসি 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 করবে। ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়েছিল, মাটির পাখি তৈরি করত, তাতে ফুঁক দিত, সে সত্যি সত্যি পাখি হয়ে উড়ে চলে যেত। সেই ঈসা রুহুল্লাহ কিয়ামতে আল্লাহর ভয়ে ইয়াকুলু নাফসি নাফসি করবে। সেই ময়দানে আল্লাহ তাআলা মানুষের ঘামের সাগরে ডুবাডুবি খাবে, হাবুডুবি খাবে মানুষ। সেই ময়দানে আল্লাহ তাআলা ওই মানুষকে হাউজ কাউসারের পানি পান করাবে, যে দুনিয়ায় রোজাদারের পানি পান করাবে। আর সেই হাউজ কাউসারের পানি পান করার পরে তাকে জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসা লাগবে না। তো এই হলো রমজানের 9 নম্বর বরকত। প্রথম কোরআন থেকে আমরা জানতে পারলাম কোরআনে এই মাসে অবতীর্ণ হয়েছে। বুখারী হাদিস থেকে আমরা জানতে পারলাম একটা নেকি 10টা নেকি সমতুল্য। তারপরে এই 9টা আমি বরকত বললাম, যে রমজানে আল্লাহ তাআলা এতগুলো বরকত রেখেছে, এক এক করে 9টা আমি বললাম। এইটা আমি অনুরোধ করব, এই 9টা জিনিস আপনারা ভালো করে বুঝবেন, অপরকে বোঝাবেন, এরপর আমল করার চেষ্টা করবেন। রোজাদারের পানি পান করাবেন, রোজাদারের রমজান মাসে কাজের চাপ একটু কম করে দেবেন, তার পরিবর্তে আল্লাহ তাআলা আপনাদেরকে এই দেবে। এই জন্য আমি
অনুরোধ করি এই ভিডিও আপনি দেখবেন, খবরকে শেয়ার করে দেবেন। আপনার শেয়ার করার কারণে যদি একজন মানুষ সঠিক জিনিসটা বুঝতে পারে, সব আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।